নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের চাল কুমড়ো রেসিপিটা যে এত স্বাদের হবে এইভাবে বানালে, তো চলুন দেখে নেওয়া যাক। তো চাল কুমড়োগুলো প্রথমে খুব সরু সরু করে আমি কেটে নিয়েছি। আর এখানে লাগবে চিংড়ি। চিংড়িগুলো ধুয়ে মুছে রেখে দিয়েছি। নারকেল লাগছে। আর এখানে একটা মশলা করব, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, ধনে, জিরা, এটা একসাথে বেটে নেব। তো বাটা মশলার স্বাদ সবসময় খুবই ভালো হয়। তো আপনারা পারলে এখানে ধনে, জিরা, শুকনো লঙ্কার পাউডারও ব্যবহার করতে পারেন। এটা মিক্সিতে বেটে নেব। এবারে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে চিংড়ি, হলুদ আর লঙ্কা দিয়ে চিংড়ি, হলুদ আর নুন দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। তো এই সময় চিংড়িগুলো তুলে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন। 15 থেকে 20 সেকেন্ড এটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব যে মশলাটা করে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। হালকা একটু ভেজে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু নারকেল কোড়া। আর বাকি নারকেলটা পরে আমি ব্যবহার করব। এই নারকেলটা একটু ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দেব কুমড়োটা, চাল কুমড়ো দিয়ে এখন এটা হাই ফ্লেমে এটা রান্না করতে হবে নেড়ে চেড়ে। কুমড়ো থেকে জল বেরোবে, তো আর জল দেওয়ার দরকার নেই। এবারে দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো নুন। এবার এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না এটা একটু মাখা মাখা হয়। তো এখন দেখুন কুমড়ো থেকে কত সুন্দর জল বেরিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু দিয়ে দিচ্ছি গমের আটা আর অল্প আবার নারকেলটাও দিয়ে দিচ্ছি। এখানে আপনারা গমের আটা না দিয়ে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। 1-2 চামচ দিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে আবার এটা ভালো করে নেড়ে চেড়ে 4-5 মিনিট রান্না করতে হবে, যতক্ষণ না কুমড়ো থেকে জলটা শুকিয়ে যাচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে। এটা একদম রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। তো নামানোর আগে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। অসাধারণ খেতে। কেমন লেগেছে জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।